ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর সকালে ঘুম থেকে উঠেই সবাই একটু এই কাজটা করে নিও, দেখবে তোমাদের কাজের এনার্জি অনেকটা বেড়ে যাচ্ছে। সামান্য এইটুকু কাজ তোমাদের চোখে যাদের অনেক ঘুম, যারা ঘুম থেকে উঠতেই চাও না, তারা সকালে এই কাজটুকু করে দেখো, সত্যিই তোমাদের অনেকটা ভালো লাগবে, ফ্রেশ লাগবে, ঘুম চলে যাবে। আর তারপরে কাজের এনার্জিটাও ফুলদমে করতে পারবে। আর তারপরে সমস্ত বাসন বের করে রেখে চলে আসলাম, আর গামলাটাও কলে বসিয়ে দিয়ে আসলাম, জল আসবে, তারপরে আমার বাইরের কাজগুলো করব। তো আপাতত এখন ঘরটা মুছে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি বাবার বাড়ির থেকে আসার পরে, কেউ কোথাও গেলে কিন্তু ঘর দুয়ার একটু অগোছালো, নোংরা, ময়লা এগুলো থেকেই যায়। তো সেই কারণে আজকে আমি আমার সংসারে কাজের পাশাপাশি আমার ঘর দুটোকে ক্লিন করে নেব। তো কীভাবে পরিষ্কার করছি আমার সমস্ত সংসারে কাজ সারার পরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো ঘরটা মুছে নিতে নিতে আমার মনে পড়ে গেল বাবু চলে যাবে পড়তে, তো থানকুনি পাতাগুলো তো খাবেই না। তো সেই জন্য আগে আবার চলে আসলাম এখানে থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে দিতে, জলে চুবিয়ে দিলাম, যার জন্য ও খেয়ে নিতে পারবে। এই যে পাতাগুলো সমস্তটাই ভেজানো, সেটা শুধু আমার ছেলের জন্য না, আমরাও খাবো। তারপরে আবারও ঘরটা মুছে নিতে চলে আসলাম। আর এই দিকটা তো বেশ পরিষ্কারই আছে, আমরা ঝাড় দিতে সমস্যা হবে না। পরিষ্কার বলতে জল নেই, কাদা নেই, তো গাছের পাতা পড়ে আছে, তো সেগুলো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাড়ির সামনেটা তো জলটা সেই আটকে আছে, এখনও জলটা পুরোপুরি যায়নি। তো সেই জলের ওখানটা আমি কাদাগুলো সরিয়ে তারপরে কিছুটা পরিষ্কার করে নিতে হবে, কেননা ওইখানে অনেকটাই ময়লা, কাদা এগুলো আছে। তো এই কাজগুলো রেগুলার করতে লাগে না, কিন্তু বৃষ্টি হয়েছে, জল জমে আছে, তার জন্য এই কাজগুলো আমাকে এক্সট্রা করতে হচ্ছে। এই যে দেখো, আমি যে বললাম যে এতটা জল কাদা এখনও শেষ হয়নি, তো এখানে পুরোটা লাইন করে আমি ইট পেতে দিয়েছিলাম, কিন্তু এখন জলটা কমতে 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 একটু সামনে পুরো জলটা আটকে আছে, আর সাথে আছে কিছুটা কাদা, মাটি, পাতা সবটাই। তো এগুলো একটু ঝাড় দিয়ে সাইড করে নিচ্ছি, যাতে ময়লাটা অন্ততপক্ষে সাইডে চলে যায় আর জলগুলো থাকে। তো পাক অনেক আছে এখানে, পাক মানে মাটির যে নোংরা পাকগুলো। তো এখন ইটগুলো আমি তুলে দেবো না, ইটগুলো যেরকমটা আছে সেরকমটাই থাকবে, না হলে কিন্তু এই জলগুলোই আমাকে বাড়ি যেতে হবে। আর তারপরে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, একবারে চলে এসেছি আজকে রান্নাবান্না কী করেছি সেটা দেখাতে তোমাদের। এখানে আমরা দিয়ে ডাল করেছি, আর কচু বাটা গেল কালকের একটু ছিল, আর ডিম সেদ্ধ করে নিয়েছি বাবুর জন্য আর আমার জন্য। এখানে ঝিঙা আলু পোস্ত, আর সাথে আছে গাঁঠি আলুর তরকারি। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে এইগুলোই রান্নায় আছে। আর তারপরে চলে এসেছি বাড়ির রান্না সেরে কাজে। আর কাজ থেকে বাড়িতে গিয়ে আমি যে তোমাদেরকে বললাম যে ঘর দুয়ারটা ক্লিন করে নেব, সেই কাজগুলো আমি বাড়িতে গিয়ে শুরু করব। কিভাবে খুব কম সময়ের মধ্যে, মাত্র ধরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি সমস্ত ঘরের পরিষ্কার করে নিয়েছি। 12টায় আমি কাজগুলো ধরেছি, 1টার মধ্যে আমার কাজ কমপ্লিট করে আমি স্নানে চলে গেছি। দেখো 12টা 5 বাজে, দেখতেই পাচ্ছ, পুরো খুব কম সময়ের মধ্যে বললামই। আর এখানে একটা কাপড়ের টুকরো
নিয়ে নিয়েছি আর সেটা ভালো করে জলে চিপড়ে নিয়েছি। তাই আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে কতটা পরিমাণে ময়লা। আর যেহেতু আমরা বাড়িতে না থাকাকালীন ঝড়ও হয়েছিল, তো সেই কারণে ধুলোবালি কিন্তু অনেকটাই ঘরে আসে ঝড় হলে। তো এই জায়গাটা যখন আমি এইভাবে পরিষ্কার করি না, আমার নিজেরই ভীষণ ভালো লাগে, খুব সুন্দর ক্লিন হয়। আর কাঠের ফার্নিচার থাকলে এই কাজগুলো অনায়াসেই করা যায়, তাতে কিন্তু সমস্যা হয় না। ভীষণ ভালো করে চিপটে একদম জল না থাকার মতো জায়গায় সেরকম অবস্থায় করে কাপড়টাকে নিয়ে আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে নেব। আর এখানে দেখো সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছে। আর এই স্বামীজির ছবিটা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, জানো তো। আর প্রত্যেকদিন সকালে উঠে যদি ঘুম থেকে একবার হলেও এটা দেখা আর এটা একবার পড়ে নেওয়া, আর যখন আমরা কিছু পড়বো বা লিখবো সেটা কিন্তু আমাদের অন্তরে গেঁথে যায়। তো এগুলো ভালো কিছু যদি আমরা দেখি, ভালো কিছু আমরা বলি, তো আমাদের মন মানসিকতাও কিন্তু ভালোই হবে। তো সেই কারণে সবসময় বাড়িতে চারোদিকে নেগেটিভ জিনিস না রেখে পজিটিভ জিনিস রাখো, ভালো কিছু শেখার জিনিস রাখো। অবশ্যই দেখবে তুমিও কিছু শিখতে পারছো, আর তোমার যে সন্তান বা তোমার বাড়িতে যে আসছে সেও তোমাকে দেখে ভালো লাগবে যে না, তোমার ভেতরে কিছু ভালো শক্তি আছে, ভালো জ্ঞান, ভালো বুদ্ধি, এই জিনিসগুলো দেখে তোমাকে মানে ভালো একটা জায়গায় তোমাকে রাখতে পারবে তারা। তো সবার কাছে ভালো হওয়ার জন্য না, নিজের কাছে অন্তত পক্ষে মানে সুখী মনে করার জন্য। কেননা লোভ চাওয়া এই জিনিসগুলো যতটা কম থাকবে আমাদের, ততটাই কিন্তু আমরা সুখী হতে পারবো। আর এই সমস্ত বাণীগুলো আমাদের জীবনে সত্যি অনেকটা উপকৃত। স্বামীজির বাণী বলো, চাণক্য নীতি বলো, অনেক কিছু আছে যেগুলো আমাদের জীবনে সত্যিই খুবই প্রয়োজনীয় একটা বাণী। তো সেইগুলো আমাদের কতটা আমরা আমাদের জীবনে ইমপ্রুভ করতে পারবো বা কতটা কাজে লাগায় সেটা আমরা নিজেরাও হয়তো জানি না, বা চেষ্টা করছি, এটাই আর কি। আর এখানে জুতোর তাকের অবস্থাটাও খুব খারাপ। আর এখানে পাপোশগুলো দেখো, এক গুচ্ছর পাপোশ। আর শীতকালে যতটা না লাগে, গরমকালেও যতটা না লাগে, বর্ষাকালে কিন্তু অনেকটা পরিমাণে পাপোশ লাগে। আর আমাদের তো বেশিই লাগে, যেহেতু আমাদের বাইরে জল হয়, তো সেই কারণে ঘরেও জল হয়, তো পা পোছার জন্য আমাদের শুকনো কাপড় সমস্তটাই লাগে। তো সেই কারণে এখানে আমি অনেকগুলো পাপোশ খুব ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছি, আর সেগুলো ঝেড়ে গুছিয়ে রাখলাম। কিছুটা অগোছলো হয়েছিল, তার জন্য এগুলো গুছিয়ে রাখলাম। আর আমি জানি হাত বাড়ালেই ওখান থেকে পেয়ে যাই, তো সেইভাবেই গুছিয়ে রাখছি। আর যেটা প্রয়োজন সেটাই পাই, সে কারণে কিন্তু আমি এক জায়গায় ভুড় করে না, পুরো ভাগ ভাগ করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর তারপরে জুতোর তাকটাও পরিষ্কার করে নেবো। আর
আর ধুলোবালি কমের জন্য কিন্তু এইভাবে প্লাস্টিক করে রাখি। দেখতে হয়তো কিছুটা খারাপ লাগলেও কিন্তু ময়লা ধুলোর থেকে অনেকটা বাঁচা যায়। আর ময়লা ধুলো থেকে শুধু বাঁচাই যায় না, যে জিনিসগুলো থাকে সেখানে যদি জুতোর মধ্যে ধুলো লেগে যায় তাহলে কিন্তু জুতোর যে গ্লেজটা থাকে সেটাও নষ্ট হয়ে যায়। তো তাকে রক্ষা করার জন্য আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর রেগুলার যে জুতোগুলো থাকে সেগুলোই আলগা করেই রেখে দিলাম। আর আমার মানে পেছনে যে ওয়ালটা সেটা কিন্তু অনেকটা পরিমাণে ড্যাম্প, তো সে কারণে ওখান থেকে ভেঙে ভেঙে অনবরত কিছু না কিছু পড়তেই থাকে। আর এখানে চালের বস্তাটাও পেছনে একটু দিয়ে রেখে দিলাম। আর তারপরে চলে এসেছি, দেখো এখানে যে আমার কৌটোগুলো আছে পরপর সাজানো। তো এখানে যেহেতু রান্না বান্না হয় তো সে কারণে তেলের ঝাঁজ একটু ওঠে, তো একটু সার্ফ আমি নিয়ে নিলাম আর একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে প্রত্যেকটা কৌটো বা ঢাকনা সমস্তটাই, কৌটো কি বলবো, এগুলো ফয়েল বাটি যেগুলো, তো এগুলো অনেক কাজে লাগে কিন্তু আমাদের। আর আমাদের সত্যি কথা, আমাদের সব ঘরে আমরা কিছুই ফেলি না, সবটাই মনে হয় সংসারে লাগবে। তো সেই কারণে এগুলো আমি রেখে দিই। আর সত্যি সত্যি অনেকটা কাজে লাগে। তোমাদেরও আমার মতো কাজে লাগে কিনা আমায় কমেন্টে জানিও। আমি কিন্তু রেখে দিই এই জিনিসগুলো, অনেকের হয়তো প্রয়োজন পড়ে না, ভালো ভালো দামি দামি জিনিস আছে, কিন্তু আমার কাছে এগুলো সত্যি অনেকটা উপকারী, কাজে লাগে। তো সেই কারণে এগুলো মুছে নিলাম। আর এখানে সারদা মায়ের ছবিটা আছে সেটাও একটু পরিষ্কার করে নিলাম। দিকে দেখতেই পাচ্ছ টিনটার অবস্থা কি রকম আছে। টিনটার অবস্থা কিন্তু খুবই শোচনীয়। আর তেলাক্ত ভাব মোটেও কিন্তু এমনি সামান্যভাবেই যায় না। আর এইদিকে এগুলো মুছে নিচ্ছে। আর আমি ওই টিনের পাতটা কিন্তু অলরেডি কলে রেখে চলে এসেছি একটু ভিজিয়ে রাখার জন্য। যেহেতু প্রচুর পরিমাণে তেল আছে এর মধ্যে, এমনি এমনি কিন্তু উঠে যাবে না। তো একটু সার্ফের পরিমাণটা বেশি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। এই বাদবাকি যে কাজটুকু আছে সেটুকু করে আমি ওই টিনটাকে পরিষ্কার করে নেব। আর চলে এসেছি, দেখো এটা মেজে নিতে। আর এটা কিন্তু মাজতে আমাকে তারের ব্রাশ নিয়ে প্রচুর পরিমাণে সার্ফ দিয়ে বেশ হাতের প্রেসারে এটাকে পরিষ্কার করতে হয়েছে। আর পরিষ্কার করার পরে দেখো এর লুকটা কেমন হয়েছে। আর কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে, আগে রং করা ছিল তার কারণে। আর অলরেডি আমি বাড়িতে নিয়ে চলে এসেছি এটা। আর এখন আমি এটা জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।